অনেক সময় না আমাদের লাইফে কিছু ঘটনা এমন হয় যেটা হওয়ার পর আমাদের মনে হয় যে এই উপরে যিনি বসে আছেন উনি খুব নিষ্ঠুর, উনি আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে এত কষ্ট দিত না। এই জিনিসটা আমাদের মাথায় আসে। কিন্তু বিষয়টা কি জানো তো, যখন আমরা কষ্ট পাই তখন উনিও অনেক কষ্ট পান। কেন কি, আমরা তো তারই সন্তান। কিন্তু উনি জানেন যে কিছু জিনিস, কিছু ভালো জিনিস করার জন্যে কিছু স্যাক্রিফাইস করা দরকার, কষ্ট দরকার। তাই এটা অনেক সময় বলাও হয় যে যেটা হচ্ছে বা যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হচ্ছে, কিন্তু সেটা তুমি সময়ের সাথে বুঝতে পারবে। আজকে তোমাদের সাথে আমি 3টে এমন সংকেত আমি শেয়ার করব যেটা শোনার পর তুমি এটা বুঝতে পারবে যে যেটা হচ্ছে তোমার সাথে এই মুহূর্তে সেটা হয়তো তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, কিন্তু এটা তোমার ভালোর জন্যই হচ্ছে। এটা তার প্ল্যান। তাই তার উপরে বিশ্বাস রাখো আর যেটা হচ্ছে সেটার সাথে লড়ার চেষ্টা করো। আগামী দিন সব কিছু আস্তে আস্তে ঠিক হবে। এই 3টে সংকেত যদি তোমার সাথে মিলে যায় তাহলে বুঝে নিও যে কিছু ভালো হতে চলেছে, তার জন্যেই তুমি এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা কথা আছে যে যদি তোমার মনের মতন হয় সব কিছু তাহলে ভালো, যেটা মনের মতন হবে সেটা ভালো, আর যেটা মনের মতন হবে না সেটা আরও বেশি ভালো। এবার প্রশ্ন ওঠে যে কেন যেটা মনের মতন হচ্ছে না সেটা ভালো কেন? সেটা এই জন্যেই ভালো কেন কি সেটা তার প্ল্যান। উনি তোমার জন্য কখনোই খারাপ প্ল্যান করবে না। তো বিশ্বাস রাখো, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। কিন্তু আরেকটা কথা এটাও সত্যি যে কিছু কষ্ট আমাদের জীবনে এমন আসে যেটাকে মেনে নেওয়া খুব কঠিন। এটা আমি বুঝি, এটা মানে আমিও নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি। অনেক সিচুয়েশন এমন আসে যেখানে সেটাকে মেনে নিতে পারি না, মানে খুব কষ্ট হয়। কিন্তু যখন আমি নিজের এন্টায়ার লাইফের এক্সপিরিয়েন্স দেখি, যতটা আমি নিজের লাইফে দেখে এসছি, এর আগে যা যা ঘটনা আমার সাথে ঘটেছে, সেখান থেকে আমি এটাই রিয়েলাইজ করি যে প্রত্যেকটা ঘটনায় আমাকে কিছু না কিছু শিখিয়েছে এবং আমাকে আরও স্ট্রং করে এগিয়ে নিয়ে গেছে। এটা কোনো ডায়লগ না, এটা তোমাদের সাথেও এরকম হয়ে থাকবে। তোমাদের মধ্যেও আমি বলবো, যারা যারা এখন ভিডিওস দেখছো, তোমরাও নিজের লাইফে অনেক স্ট্রাগল করছো। এর আগেও অনেক পরিস্থিতি এমন এসছে যেখান থেকে নিজে লড়ে বেরিয়েছো। তো এখন কেন বেরোতে পারবে না? অনেক সময় না আমরা নিজেকে অনেকটা ইগনোর করে ফেলি, কিন্তু যদি তুমি নিজেই নিজের গল্পটা ভেবে দেখো, তোমার স্টোরি, তুমি তোমার স্টোরির থেকেও ইন্সপিরেশন নিতে পারো। যে এর আগেও তো অনেক কিছু দেখেছি, সেখান থেকেও তো লড়েছি। সাধারণ একটা মা, যে মা হয়েছে 9টা মাস একটা বাচ্চাকে নিজের পেটে রেখেছে, সেও তো কত স্ট্রাগল করেছে। আমার কাছে কিছু এরকম ফোন এসছে যেখানে একটা মহিলা মানে বলছে যে এরকম খুব কষ্ট হয়ে আছে, প্রবলেম আছে, লাভ রিলেশনশিপ নিয়ে লড়তে পারছে না। আমি বললাম যে তুমি তো একটা মা হওয়া তো সহজ নয়, তো তুমি তো অলরেডি এত স্ট্রং, আর উনি তো আছেনই সাথে, তাহলে ভয় কিসের? কিন্তু হ্যাঁ, আবারও বলবো যে কিছু কষ্ট এমন আসে যেটাকে মেনে নেওয়াটা এত সহজ নয়, কিন্তু সময়ের সাথে ঠিক হয়ে যায়, এটাও সত্যি। ফিলিংস কখনো একরকম থাকে না, ফিলিংস সময়ের সাথে পাল্টায়। তো যাই হোক,
আজকে প্রথম সাইন যেটা বলবো, যেটা শোনার পর বুঝতে পারবে যে যাই এখন হচ্ছে এটা পরে গিয়ে ঠিক হয়ে যাবে, এটা তোমার ভালোর জন্যে। ফার্স্ট সাইন হচ্ছে ব্রেকডাউন হয়ে যাওয়া, লাইফে ভেঙে পড়া। এমন কিছু হয়েছে, এমন পরিস্থিতিতে তুমি পড়েছো যে তুমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছো, মানে তোমার আর কাউকে কিছু বলতে ইচ্ছেও করছে না, আর তোমার মনে হচ্ছে আমি চুপচাপ একা থাকি, আর ভালো লাগছে না, আর তুমি আশা ছেড়ে দিয়েছো যে তুমি এখান থেকে এগিয়ে যাবে। এখানে দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে দেখবে এই যারা জিমে যায়, বডি বিল্ডিং করে, এই বডি বিল্ডিংয়ে মাসেলস তৈরি হয়, দেখো যে বেশ ভালো সুন্দর মাসেলস হয়েছে। এই মাসেলগুলো তৈরি হয় কি করে জানো? জিমে কিন্তু আমরা বডি বানাতে যাই না, আমরা বডিটাকে ভাঙতে যাই। যখন আমরা এক্সারসাইজ করি, হেভি ওয়েটস যখন আমরা তুলি, তখন আমাদের মাসেলগুলো ব্রেকডাউন হয়, ছিঁড়ে যায়, ভেতরে যে ফাইবারসগুলো থাকে সেগুলোতে ব্রেকডাউন হয়, চোট লাগে বলতে পারো। বেসিক্যালি আমরা আঘাত করি নিজেকে, যখনই চোটটা লাগে ওটা একটুখানি নিচে চলে যায়, এবার ওটা নতুন করে ওটা জোড়া লাগে, যখন নতুন করে জোড়া লাগে ওটা একটুখানি সামান্য বেড়ে যায়, এই সামান্য বাড়তে 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 মাসেলটা বড় হয়। তো কি হচ্ছে? ভেঙে ভেঙে বড় হচ্ছে, তৈরি হচ্ছে, স্ট্রং হচ্ছে। এই যে উপরে যিনি বসে আছেন না, উনি ওনার চেয়ে বড় সায়েন্টিস্ট আর কেউ নেই। এমনভাবে জিনিসগুলো তৈরি করেছে না, সবকিছুই একে অপরের সাথে লিঙ্কড। লাইফটাও ওরকমই, ও তোমাকে ভাঙবে। যখনই তুমি দেখছো তুমি ভেঙে পড়ছো না, মনে রেখো তোমাকে আবার একটা নতুন স্ট্রং করে তৈরি করার জন্যে তোমাকে ভাঙা হচ্ছে, বিকজ কিছু ভালো তোমার লাইফে হতে চলেছে, তোমার লাইফে কিছু ভালো হতে চলেছে, এই জন্যে এটা হচ্ছে। এই ব্রেকডাউনটা এই জন্যই হয়। তো এটা হচ্ছে ফার্স্ট সাইন। সেকেন্ড সাইন হচ্ছে যে তুমি হয়তো কিছু জিনিসের পিছনে খুব দৌড়াচ্ছ, কিন্তু তারপরেও তুমি সেটা পাচ্ছ না। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটাকে খুব মন দিয়ে শুনবে। তোমাদের মধ্যে অনেকজন আমাকে এরকমই বিষয় নিয়ে ফোন করে যে দাদা আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ও আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, ও দূরে যাচ্ছে, জানি কি খুব কষ্ট হচ্ছে। কিছু সেপারেশন আমরা মেনে নিতে পারি না। একটা মানুষ যখন, যাকে আমি খুব ভালোবাসি, সে যখন আস্তে আস্তে আমার থেকে দূর হতে থাকে, আমি চোখে দেখতে পারছি, বুঝতে পারছি যে এই মানুষটা আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে, তখন খুব কষ্ট হয়। আর এখানে আমি যাই বলি না কেন, আমি জানি যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এটা হওয়া দরকার। এরকম প্রচুর গল্প আমি নিজের এই চ্যানেলে শেয়ার করেছি, যেখানে একটা ব্রেকআপ মানুষের জীবনটাকে ইন আ পজিটিভ ওয়ে পাল্টে দিয়েছে। ওই মানুষটা গেছে বলেই এই মানুষটা এসছে, আর এই মানুষটাই ছিল তোমার আসল পার্টনার, মেবি ইয়োর সোলমেট। তাই তার যাওয়াটা খুব দরকার ছিল। তুমি কষ্ট পাচ্ছ, সেও কাঁদছে, কিন্তু সে জানে যে তুমি যতই কাঁদো সে তোমার ইচ্ছেটা এখন পূরণ করতে পারবে না, বিকজ তোমার জন্যে কিছু ভালো অপেক্ষা করছে। দেখো আমরা না সবসময় নিজের কাছের প্রবলেমসগুলোকে দেখতে পারি, যে আমি এই মানুষটাকে ভালোবাসি, এই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এটা তুমি ভাবছো কি হবে ওকে ছাড়া, কি করে বাঁচবো ওকে ছাড়া, আমি ওকে ছাড়া পারবো না, এগুলো তুমি ভাবছো, পারবো না, বাঁচবো না, ফিউচার তুমি ভাবছো, কিন্তু ফিউচারটা একমাত্র উনি জানেন। আর উনি উপর থেকে সব দেখতে পাচ্ছে যে তুমি এখানে আছো, তুমি এটা নিয়ে ভাবছো, কিন্তু এখানে তোমার জন্য খুব সুন্দর একটা জিনিস রাখা আছে, আগে তোমার লাইফটা অনেক ভালো রাখা আছে, সেটাও এখান থেকে দেখতে পারছে। তুমি এটা নিয়ে, সামনের জিনিসটা নিয়ে ভাবছো, কিন্তু ফিউচারটা তুমি দেখতে পারছো, ওটা উনি দেখতে পারছেন। তাই ওনার উপরে তোমাকে বিশ্বাসটা রাখতে হবে। একটা জিনিস যখন তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাকে যেতে দাও। নিশ্চয়ই তুমি চেষ্টা করেছো, চেষ্টা করবে, কেন আমরা তো ফিউচার জানি না, আমরা চেষ্টা করব। কিন্তু যখন তুমি দেখবে যে চেষ্টা করেও আর কিছু হচ্ছে না, তখন নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিও না, সেলফ রেসপেক্টটাকে ধরে রাখো আর সেই মানুষটাকে যেতে দাও। বা লাইফে যেই জিনিসটাই তুমি হয়তো অনেক চেষ্টা করছো,
কিন্তু কোনো মতেই সেই জায়গায় কোনো পজিটিভ তোমাকে সে সাপোর্ট করছে না। তাহলে সেটাই যখন দেখছো কোনো সলিউশন নেই, বেসিক্যালি যখন দেখছো কোনো সলিউশন পাচ্ছি না, তখন তুমি তার কাছে সারেন্ডার করে দাও। কেন অনেক সময় এরকম পরিস্থিতি আসে যেটা এমন প্রবলেমস আছে যার কোনো সলিউশন আমরা পাই না। যখন সলিউশন নেই তখন তুমি তার উপরে সারেন্ডার করে দাও, সলিউশন দেখবে অটোমেটিকলি বেরিয়ে আসবে। খুব ম্যাজিক্যালভাবে লাইফটা তোমার চেঞ্জ হবে, খুব ম্যাজিক্যালভাবে তুমি এই কষ্টের থেকে বেরিয়ে আসতে পারবে। এটা হয়। আর 3 নম্বর সাইনটা হচ্ছে দেখবে সময়। কিছু জিনিসের জন্যে অনেক সময় লাগছে। গুড থিং টেকস টাইম। ভালো জিনিস হতে সময় লাগে, সব কিছুই সময়ের খেলা। তুমি হয়তো কিছু জিনিসের জন্য চেষ্টা করছো কিন্তু সময় লাগছে, বা তুমি হয়তো একটা কষ্টের মধ্যে আছো, তুমি দেখছো খুব সময় লাগছে, আমি এটার দিকে বেরোতে পারছি না। তুমি ততদিন না বেরোতে পারবে যতদিন ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে পুরো জিনিসটাকে ভালো করে শেখাবে। যতক্ষণ পুরো জিনিসটা শেখানো হয়নি, এটা একটা কোর্স তুমি বলতে পারো, কিন্তু এই যে উপরওয়ালা যে আছেন ওনার কোর্স ওই 1 বছর 2 বছরের হয় না, যে 1 বছর করলে এক্সাম দিলে পাস করে একটা ক্লাসে উঠে গেলে না। তার কোর্সটা কত বড় হবে বা কত ছোট হবে এটা আমরা কেউ জানি না, কিন্তু সময় লাগে। সময় লাগবে বলেই তুমি আস্তে 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 অনেক কিছু রিয়েলাইজ করতে 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 এই সময়ের মধ্যে তুমি অনেক মানুষকে এরকম পাবে যারা তোমাকে কিছু জিনিস শিখিয়ে দেবে, অনেক মানুষ এরকম হবে যারা তোমাকে লাইফের রিয়ালিটিটা বোঝাবে, তোমাকে আরো স্ট্রং করবে। তো প্রত্যেক জিনিসের জন্য সময় লাগে। দেখো একটা খুব ভালো জিনিস আছে যে মহাভারতে যখন এই যুদ্ধ, ঠিক আছে, অর্জুন তো কৃষ্ণকে বলেইছিল, বা কৃষ্ণ এটা জানে যে আমি এক চুটকি বাজালেই এই পুরো যুদ্ধটা আমি শেষ করে দেবো, আমরা জিতে যাব। তাহলে এই লড়াইটাকে এত বড় করে লড়াইটা হতে দিল কেন? কেন এই লড়াইটা হলো? কৃষ্ণ তো অনেক পাওয়ারফুল ছিল, সে চাইলে সবকিছু 1 সেকেন্ডে শেষ করে দিতে পারত। অর্জুনকে লড়তেও হতো না নিজের ভাইয়ের আগেনস্টে, নিজের ভাইদের আগেনস্টে অর্জুনকে লড়তেও হতো না, 1 সেকেন্ডে শেষ করে দিত। কেন? কৃষ্ণ তো অর্জুনের সাইডেই ছিল, লড়াইটা শেষ করে নিতে পারতো। কিন্তু এই লড়াইটা হতে হয়েছে, এই যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধতে অনেক কিছু শেখা গেছে, আর যা শেখা গেছে সেটা আজ পর্যন্ত আমাদের লাইফে কাজে লাগে। তো কিছু জিনিস সময় লাগে, ভালো জিনিস হতে গেলে সময় লাগে, আর তার জন্য সেই সময়টা দিতে হয়, আর ওই সময়ের সময় ধৈর্যটা রাখতে হয়, ধৈর্য রাখতে হয়, আর তার উপরে বিশ্বাসটা রাখতে হয় কি যেটা হচ্ছে সেটা হওয়াটা হয়তো দরকার, এটা তোমার ভালোর জন্যেই হচ্ছে। এই বিশ্বাসটা রাখো যদি নিজের মনের ভেতরে, তুমি যদি তার উপরে বিশ্বাসটা রাখো, তোমার কাছে 2টো অপশন আছে। তোমার কাছে একটা প্রবলেম হচ্ছে, তুমি কান্নাকাটি করছো, না আমি পারছি না, আমার হবে না, এই না সেই না, তুমি নেগেটিভ কথা বলে যাচ্ছ, এইটা ওইটা সেটা, এটাও তুমি করতে পারো। এটা করলেও কিছু চেঞ্জ হবে না, যেটা হওয়ার সেটা হবে। আর আরেকটা করতে পারো যে না, এটাকে আমি ঠান্ডা মাথায় আমি এটার সাথে এগোবো, আমি লড়বো। ঠিক আছে, হচ্ছে, কষ্ট হচ্ছে, আই এম রেডি টু ফাইট। 2টো অপশনই আছে। হবে তো ওটাই যেটা হওয়ার, তোমার কর্মের অ্যাকর্ডিং যেটা সেট করা হয়েছে সেটা হবেই। তো বেস্ট হচ্ছে সেটাকে কামলি হ্যান্ডেল করো। যারা দেখবে শান্ত হয়, যারা কাম হয়, তারা লাইফে অনেক সাকসেস পায়। যারা আননেসেসারি কথাবার্তা বলে না, আননেসেসারি ঝগড়া করে না, আননেসেসারি আর্গুমেন্ট করে না, তারা দেখবে লাইফ অনেক বেশি এগিয়ে যায়। তার উপরে বিশ্বাস রাখো, আর এই জিনিসটা রোজ বলবে যে আমি জানি তুমি আমার জন্য যা করবে সেটা ভালো করবেই। উপরে যিনি বসে আছেন ঈশ্বরকে সবসময় এই কথাটা বলো যে আমি জানি যে তুমি আমার জন্য যেটা করবে সেটা বেস্ট হবে। একবার যদি তুমি তাকে ফিল করতে পারো না নিজের ভেতরে, তুমি সব কষ্টের থেকে লড়তে পারবে। আমি এটা বিশ্বাস করি। কষ্ট আজও আমার হয়, আর যখন হয় আমি তার সাথে কথা বলি, শুধু কথা বলি, কিছু চাই না। উনি আছেন, আর কি চাই? আমি জাস্ট ওই যে পিছনে বসে আছেন, আমি তার সাথে কথা বলি, আর কিছু না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে কিছু জিনিস তোমাদের বোঝাতে পেরেছি। একটু হলেও তোমরা একটু পজিটিভ ফিল করবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো। আমি সবারই কমেন্ট দেখি, রিপ্লাই সব সময় করা হয় না, কিন্তু তোমাদের কমেন্টস আমার জন্য খুব ম্যাটার করে আর আমাকে অনেক মোটিভেট করে।
আর এতটা তোমরা সাপোর্ট করেছো তার জন্য অনেক 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 মন থেকে সবাইকে, যারা যারা কমেন্ট করো, নিজের মতামত রাখো, তাদের অনেক মন থেকে ধন্যবাদ। সবাই প্লিজ পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।